ইমানের কথাই কিন্তু আলোচনা হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না, শয়তান সেখানে ধোঁকা দিতে পারে না। মানুষটা যখন বাড়িতে চলে আসে না, তখন অটোমেটিক অলসতার কারণে শয়তান সুযোগ পেয়ে গেল। এই জন্য প্রত্যেকটা মানুষের সফরের রাস্তায় যেতে হবে, সফর করতে হবে, দিনের রাস্তায় যেতে হবেই। কোনো মানুষ যদি না যায়, এই মানুষ সারা জীবনে গোমরা, সারা জীবনে গোমরা। বইতে মিলতে এক ওয়াক্ত নামাজ আদায় করবে, বাকি আর নাই, তাকে নামাজই বলা যায় না। সে নামাজ চুরি করিল, নামাজিদের মধ্যে সে চোর, কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে, বাকি আর খবর নাই, আল্লাহকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা দেনেওয়ালা মানুষ নামাজের জন্য সেই চোর। আরো চোর ব্যক্তি খায়, খালি বগের মতন ঠোকায়। এই এক ঠোক হাঁটিও ধার দিয়া সুবহানাল্লাহ তিনবার লাইন ছেড়তে মাথা উপর তুলে ফেলায়, আর সেজদার দেয়া সুবহানা রাব্বিয়াল আলা তিনবারও পায় না। এত সংক্ষেপ সময় মাথা উপর তুলে ফেলায়, বক্তব্য নামাজ। এই বড় চোর। আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন সাহাবীরা যে হুজুর, কে বড় চোর? যে অন্যের বাড়ি চুরি করে খায়, একে চোর, এ চোর নয়, অভাবে চুরি করে খায়। কিন্তু নামাজের মধ্যে যে চুরি করে, সেই হলো বড় চোর, সেই বড় চোর। এই জন্য রুকু সেজদা ধীর মস্তিষ্কে করতে হয়, কমস কম 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কি সোবা 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 হবে না, আমারও হবে না, ভালো করে বলতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বলছে যে 5 বার বললে ভালো, 7 বার বললে আরও ভালো। যে বেশি বেশি রুকু সেজদায়, আল্লাহ নবী বলছেন যে বেশি বেশি রুকু সেজদায় তসবিহ পাঠ করবে। আল্লাহ সেই নামাজের মধ্যে বলছে যে রুজির তঙ্গি, রুজির অভাব দূর করে দেবে। এই গল্পটা নামাজ পড়লে হবে না। তাহলে ইনশাল্লাহ আমাদের একটা রেস্টের সময় চলে যাচ্ছে। আমরা এরাদা প্রত্যেকে করবো যে কমস কম একটু সফরে যাই, সফর করি। 19 ভাদ্র একটু সফর করতে হবে, কারণ সফর না দিলে, সফর না করলে ইমানের তাকওয়া আসবে না। ইমান যে মজবুত, ইমান আসবে না। কোনো মানুষ যদি না যায়, অবহেলা করে, তার নামাজ সারা জীবন ওই শোভনপুরি নামাজ পড়তে দিন চলে যাবে, পরিপূর্ণতা নামাজ আসবে না। নামাজের দ্বারায় আল্লাহ খুশি হয়, রাজি হয়, কিন্তু সে রাজি খুশি আল্লাহ আমাদের হবে না, আল্লাহ আমাদের হবেই না। এই জন্যে জোর জবরদস্তি করতেই হবে, দিনের রাস্তায় আমাকে যেতে হবে। কমস কম 40 দিন যদি দিনের রাস্তায় যায়, তাহলে আমাদের ইমান পয়দা হবে। তাহলে এই যে মাসটা, যেমন 1 মাস সফর মাস, আমাদের এই সফরও হবে। আমাদের দিন ইসলাম, দিনের 5টা রকম, নামাজের তরিকা, নামাজের হালত, নামাজ সম্পর্কে আমরা জানতেই পারব যে না, নামাজ তো জিনিস। নামাজ পড়লে জীবনে মোকাবেলা হয় গুনার সাথে,
এরা মানুষ তো গুণায় ভরা মানুষ, আজকাল মানুষের গুণার ঠেকা আছে না। চলতি ভিত্তি মিথ্যা কথা, মিথ্যা কথা, যে মিথ্যা কথা পাপের বাপ, সেই মিথ্যা কথা আমাদের সবসময় বলতেই থাকে। যাই হোক, বললে অনেক কিছু বলা যায়। অল্প বলছে তো, অল্প করোনা ইতিহাস করোনা আবজল, অল্প যদি আমরা মানি, অল্প যদি করি, আর অল্প যদি বুঝি, তাহলে আমাদের জীবনের কামিয়াবি আসবে। আর যদি আমরা বহু কিছু বলি আর এক নাও কিছু আমল করি না, কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা একটু সফল হওয়ার চেষ্টা করব। কমসে কম 3টে দিন যদি যাই, মসজিদে থাকবো, একটু শিখে হবে, একটু দিনের আওয়াজ দিনের মধ্যে ঢুকবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের রাস্তা যাওয়ার, সফর মানে সফর করার তৌফিক দান করুন। আল্লাহ